পুজো তো শেষ, এবারে সবারই বাড়ি যাওয়ার পালা। তো আমার ছোটো মাসি ফার্স্টে যাচ্ছে, তার আগে আমার মেজো মাসিও বাড়ি চলে গেছে। একে একে একদিন পর পর কিন্তু আমাদের বাড়ি থেকে সবাই চলে যাচ্ছে। যাই হোক, পুজো শেষ হয়ে গেছে, তারপরে তো সবারই বাড়িতে কাজ আছে, তাই না? এক জায়গায় থাকলে তো চলবে না। সবাই চলে যাচ্ছে আর ভাই এখানে পড়ে পড়ে ঘুম মারছে, তো ওকে বারবার তোলার চেষ্টা করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমার মানে ছোটো মাসি আর কি চলে গেল বাড়ি, আর আমার সোনালি মাসি ও পুরো রেডি হয়ে গেছিলো। তারপরে ওর মানে ভাইয়ের স্কুলে 8 ক্লাসের কিছু ফর্ম ফিল আপ করার ছিল, মানে অ্যাডমিট কার্ডের জন্য। তো ওই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছিলো। তারপর বললো আজকে না দিলেও হবে, ওর মানে স্যার ফোন করেছিল, তো কালকে দিলেও হবে। ওই জন্য ওরা কালকে বাড়ি যাবে। ওই জন্য আবার ড্রেস চেঞ্জ করে এখন স্নান টান করবো, তারপরে দেখি একটু যেতে পারি বাজার দিকে। তো যাই, তো শেয়ার করবো, না তো না। তো চলো আমি এখন একটু স্নান করে নিই, তারপরে আবার মানে ব্রেকফাস্ট বলতে চা খাওয়া হয়েছে সকালের, তারপরে মুড়ি টুড়ি খেতে হবে। তো চলো, অনেকক্ষণ আগেই স্নান করা হয়ে গেছে আর এখন আমি দোকানে বসছি অ্যাকচুয়ালি। তো আগে তো আমি প্রচুর বসতাম, মানে সবসময় না, যখন বাবা আর কি মানে খাবার দাবার খেতে যেত। তো এখনও বাবা খাবার খাচ্ছে আর আমি একটু দোকানে বসেছি। তারপরে একজনকে দেওয়া হয়েছে, কিনবি। তো আমি এখন যাচ্ছি চিরকুন্ডা। টুকাইয়ের একটা সোয়েটার ছিল, সেটাও রিটার্ন দেওয়ার আছে, তার সাথে দেখা যাক কী কী পাওয়া যাচ্ছে কী কী না। আর বাড়িতে তো বললাম সবাই চলেই গেছে, একটা মাসি শুধু আছে, ও কালকে চলে যাবে, ছোটো মানে সোনালি মাসি। আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট আজকে। কী হয়েছে? ম্যাও ম্যাও করছে। তো চলো, টুকাইকে এখন বাবা নিয়ে গেছে, তার আগে আমি ফটাফট করে চলে যাই, ঠিক আছে? তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আমি। জলদি চল। না না, টুকাইকে নিয়ে যাও না। সবাই মর্নিং ওয়াক করতে যায়, একজন ইভিনিং ওয়াক করতে যায়, একদম পুরো ট্রাউজার সব কিছু। যাবো? আর কত দূরে হাওয়া লাগছে কত জানিস? এবারে পাতলা বাড়ি। আমি আর ভাই হঠাৎ করে বিকেলে বললাম চল ট্রেন্ডস থেকে একটু ঘুরে আসি, বাবা টুকাইকে নিয়ে গেছে সে সময়ে। তো তারপরে আসার একটা বিশেষ কারণ রয়েছে, টুকাইয়ের জন্য ভাই একটা সোয়েটার নিয়ে গেছিলো, সেটা একটু বড় হচ্ছিলো, তোমরা হয়তো অনেকেই আমার মিনি ব্লগে দেখেছো। আর ট্রেন্ডসে এসেই দেখি এখানে তো পুরো উইন্টার কালেকশন চলছে, বিভিন্ন রকমের সোয়েটার, কুর্তি, জ্যাকেট, হ্যানা তেরা অনেক কিছু রয়েছে। তো আমি পছন্দ মোটামুটি হচ্ছিল, খুব একটা খারাপ ছিল না, আবার খুব একটা যে ভালো ছিল তাও না। তারপর সাইজের অনেক রকমের ব্যাপার স্যাপার আছে, অনেকটা হাতে টাইম থাকলে এসব কিছু ঠিক। আর যেহেতু টুকাইকে বাড়িতে রেখে এসেছি, আমাকে জলদি করে যেতে হতো, নাহলে আমার মা ওকে খাওয়াতেও পারবে না, কারণ টুকাই যা বদমাইশ। ভাই বলছিল এখান থেকে তো যা পছন্দ তুই নিতে পারিস আর কি, সোয়েটার কুর্তি বা যাই হোক, কিন্তু আমি নিলাম না, আমার দরকারও ছিল না এখন, আর হাতে টাইমও ছিল না। তারপরে ভাইয়ের টাকা এরকমভাবে নষ্ট করব কেন? যাই হোক, বড় দিদি বলে কথা, একটু তো মায়া দয়া থাকা দরকার, তাই না? তো দেখো এখানে কিন্তু ট্রেন্ডসে বেশ ভালো ভালোই কালেকশন রয়েছে। এটা কিন্তু চিরকুন্ডাতে। তো আমি তো প্রায় জামতারা থেকেই ট্রেন্ডস মানে জামতারা ট্রেন্ডস থেকেই নিই। তো ওটাই আর কি দেখতেও ঢুকেছিলাম যে ট্রেন্ডসের সব জায়গাতে কি একই রকম পাওয়া যায় নাকি সব জায়গায় আলাদা আলাদা রকম কালেকশন থাকে। তো কিছু কিছু যে ট্রেন্ডস আমি জামতারাতে দেখেছিলাম সেগুলো আবার কিছু কিছু আলাদা রকম, বিভিন্ন রকম মিলেমিশে আর কি রয়েছে। তো দেখো এই কুর্তিগুলো, সোয়েটার কুর্তি, এগুলো ভালোই লাগছিল হালকা পাতলার মধ্যে, কিন্তু এখন নিলাম না, কারণ পদ্মুত একটু আমার পছন্দ করে দেবে, সেটারও একটা ব্যাপার আছে। তারপরে এখানে একটা ক্রপ টপ রাখা রয়েছে, সেটা দেখছিলাম, ভাইকে বলছি দেখবে এটা পরে। তারপরে টাইম ছিল না বলে আর ট্রাই করলাম না। তারপরেও কিন্তু আমি একটা ড্রেস ট্রাই করেছিলাম, তো সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে। তারপর টুকাইয়ের সোয়েটার আমরা খুঁজে খুঁজে এদিক ওইদিক করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভাইকে বললাম দেখ তোর যদি কিছু পছন্দ হচ্ছে। তারপরে এখানে দেখছো ওয়ান পিসগুলো, তো ওয়ান পিসগুলো মোটামুটি ওই ট্রেন্ড শো, জামতরা ট্রেন্ড শো যা থাকে এখানেও মোটামুটি সেগুলোই আমি দেখতে পাচ্ছিলাম। আর এটা দেখছিলাম সে একদম মানে ওর জান নেই, ওটা পরে মনে হচ্ছে কি আর হবে আমার। তারপরে এই সাদা রঙেরটা দেখছিলাম ট্রাই করে, যে আমাদের ওই রেঞ্জের মধ্যে হচ্ছে কি না, তাহলে আর কি একটু লাভ হতো আমাদের, যেই অফারটা ছিল সেটা আমরা পেয়ে যেতাম। কিন্তু না, ওটার মধ্যে হয়ে যাচ্ছিল, কিন্তু খুব একটা ভালো লাগছিল না। আমি আর ভাই এখান মিলে একটু ডিসকাস করছিলাম যে কত অফার রয়েছে আমাদের, ওই টাকার মধ্যেই যদি নিই তাহলে কিন্তু আমরা ওই অফারটা পাবো, না হলে কমেরও নিতে পারতাম, বেশিরও নিতে পারতাম। তো যাই হোক, দেখি কোনটা পছন্দ হচ্ছে।
যাই হোক, অনেক ভাবনা চিন্তা করার পরে এখানে আমার সোয়েটারের জন্য দেখছিলাম একটু, তো এগুলো না বেশ ভালোই লাগছিলো, কিন্তু এগুলো জিন্সের সাথেই ভালো লাগতো, কিন্তু নর্মাল এই কুর্তি তারপরে নানা রকমের ড্রেসের সাথে একদমই যেত না, ওই জন্য আর একটা জিন্সের জন্য শুধু শুধু এখন নিয়ে আমার কোনো লাভ নেই। আর ভাইকে বললাম তুই দেখ তো যদি কোনো পছন্দ হচ্ছে, কিন্তু ওদের এত জলদি পছন্দ হবে এটা তো হতেই পারে না। সকালবেলায় শপিং করতে বেরিয়ে রাত্রেবেলায় বাড়ি ঢুকে আমার ভাই দাদাদের এমন অবস্থা, মানে আমার চেয়েও খারাপ অবস্থা ওদের, মানে একটা দোকানে তো কিছুতেই পছন্দ হবে না, কত দোকান ঘুরবে তারপরে একটা পছন্দ হবে। আমরা এখন বিশাল সমস্যার মধ্যে দিয়ে পড়েছি। 899 টাকার একটা সোয়েটার নিয়েছি, এবারে ওটাকে আমাদেরকে রিটার্ন দিলে মানে কি বলবো, মানে এবারে কমেরও নিতে পারছি না, বেশিরও নিতে পারছি না। কমের নিতে গেলে আমাদেরই লস, আবার বেশি দামে নিয়েও মানে লসই লস, মানে ওই টাকাটা আমাদের মনে হচ্ছে এবারে গেজে গেজে অবস্থা। তো দেখা যাক কোনটা পছন্দ হচ্ছে, আপাতত আমার এটা পছন্দ হয়েছে, ওটা আমি সেদিন দেখে গিয়েছিলাম, তো সেদিন ওইটাই নিতে পারবো। টোটাল 10 বার ওপর থেকে নিচে, নিচে থেকে ওপর যাওয়া আসার পরেও আমাদের দুটোই মাত্র টুকাইয়ের জন্য পছন্দ হয়েছে। তারপর আমি একটা ওয়ান পিস নিয়ে চলে এসেছি, সেটা তোমরা মিনি ব্লগে দেখেছো। তো এটা পরে এত বাজে লাগছে, আমি মানে দেখে বেশ ভালো লাগছিল বলে আমি ওখান থেকে নিয়ে এলাম, যদি পছন্দ হয় মানে ভালো লাগে আর কি, ফিটিংস ঠিক হয় তাহলে নিয়ে নেবো, কিন্তু না, ফিটিংস একদম বাজে হচ্ছিল, তাই ক্যান্সেল করে দিলাম। তো এখানে আবার টুকাইয়ের সোয়েটার দেখার জন্য চলে এসেছি, 100 বার করে আসছি যাচ্ছি, মানে এমন অবস্থা, ওগুলোই দেখে দেখে যাচ্ছি আবার চলে যাচ্ছি, মানে আর তো ভেতরে যে আলাদা করে দোকান তো না যে আলাদা করে কোনো কালেকশন থাকবে সেগুলো আমাদেরকে দেখিয়ে দেবে। তো যাই হোক, সবগুলো আমরা ওই দামটা মিলিয়ে মিলিয়ে দেখছিলাম যে ওটার মধ্যে থাকলে আমাদের অফারটা অন্তত যাবে না আমাদের হাত থেকে। যাই হোক, টুকাইয়ের দুটো সোয়েটার নিয়ে বিল টিল করে আমরা তারপরে বাড়ি যাব আর কি, সেই উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তার আগে একটু খাওয়া দাওয়া করেছি, সেটা তোমরা অন্য ব্লগে দেখতে পারবে। আর আমার দাদু কিছু কিছু দায়িত্ব দিয়েছিল আমাদেরকে, যেটা না করলে আমার দাদু তারপরে রেগে বোম হয়ে যাবে, আমার মামা দাদু। তো দাদুর ব্যাটারিটা খারাপ হয়ে গেছিলো একটু, সেটাই চেঞ্জ করার জন্য আমরা দোকানে চলে এসেছি। আর বাড়ি এসে দেখি আমাদের যে কালী পুজো হয়েছে সে কালী মায়ের বিসর্জন হচ্ছে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আশা করি ভালো লেগেছে। চলো টাটা।